বিপিএল তাকে দিয়েছিল নবাব উপাধি। আগের ম্যাচের দুও, পরের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ। এটাই সাকিব আল হাসান। বিপিএল এর শুরু থেকে এই টুর্নামেন্টের প্রতিটি স্তরে সাকিব আল হাসানের নাম যেন অদৃশ্য কালি দিয়ে লেখা। 4বার ম্যান অফ দ্য টুর্নামেন্ট, 3টি শিরোপা জয়, সর্বোচ্চ 17বার ম্যাচ সেরা, সাথে 149 উইকেট আর 2397 রান। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো বিপিএল এ সাকিব আল হাসানের একচ্ছত্র রাজত্বের প্রমাণ। এই গল্পের শুরুটা 2012 সালে। বিপিএল এর প্রথম আসর, নতুন লিগ, নতুন স্বপ্ন, নতুন উত্তেজনা। সেই প্রথম আসরেই সাকিব আল হাসান খেলেন এবং নেতৃত্ব দেন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে। ব্যাট হাতে করেন 280 রান, স্ট্রাইক রেট ছিল চোখ ধাঁধানো 140, বল হাতে তুলে নেন 15টি উইকেট। অথচ সেই আসরে খেলছিলেন গেইল, আফ্রিদি, পোলার্ড, রাসেল, জয়াসুরিয়া, শোয়েব মালিকদের মতো বাঘা বাঘা অলরাউন্ডাররা। এত তারকার ভিড়েও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মুকুট উঠেছিল সাকিবের মাথায়। যদিও দল হিসেবে খুলনা সেমিফাইনালে থেমে যায় আর শিরোপা জেতে মাশরাফি বিন মুর্তজার ঢাকা গ্ল্যাডিয়েটর্স। 2013 সালে দৃশ্যপট বদলায়। সাকিব যোগ দেন সেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সেই। একদিকে চ্যাম্পিয়ন দল, অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডারের সংযোজন। ঢাকার সমর্থকদের প্রত্যাশা তখন আকাশ ছোঁয়া। এই আসরে ব্যাট হাতে অবিশ্বাস্য 164 স্ট্রাইক রেটে করেন 329 রান। বল হাতেও ছিলেন সমান কার্যকর, তুলে নিয়েছিলেন 15 উইকেট। ইকোনমি মাত্র 6.21। ঢাকার দ্বিতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা রেখে আবারও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন সাকিব। 2014 সালে রাজনৈতিক অস্থিরতা আর ফিক্সিং ইস্যুর কারণে বিপিএল মাঠে গড়ায়নি। 2015 সালে বিপিএল ফিরলে সাকিবের ঠিকানা হয় রংপুর রাইডার্স। ব্যাট হাতে এই আসরটা ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বিবর্ণ। করেছিলেন মাত্র 116 রান, যা তার খেলা 9টি আসরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু বল হাতে তিনি ঠিকই দায়িত্ব পালন করেন, তুলে নেন 18টি উইকেট। অধিনায়ক হিসেবে রংপুরকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও শিরোপা অধরাই থাকে। 2016 সালে সাকিব আবার ফিরে আসেন ঢাকায়। তখন ঢাকা গ্ল্যাডিয়েটর্স নাম ও মালিক বদলে হয়ে গেছে ঢাকা ডায়নামাইটস। সাকিব ফিরে আসতেই যেন দলের ভাগ্য ঘুরে যায়। ঢাকা তৃতীয়বারের মতো শিরোপা জেতে। যদিও ব্যক্তিগতভাবে সাকিবের পারফরমেন্স ছিল কিছুটা সাদামাটা। ব্যাটে 226 রান, বলে 13 উইকেট। কিন্তু পুরো টুর্নামেন্টে তার ক্যাপ্টেন্সি ছিল নজর কাড়া। 2017 সালে সাকিব যেন নিজেকে নতুন করে মেলে ধরেন। পুরো আসরে শিকার করেন 22টি উইকেট, যা ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ। ঢাকা ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত হেরে যায় রংপুরের কাছে। রংপুর জেতে তাদের প্রথম শিরোপা। চ্যাম্পিয়ন না হয়েও অতিমানবীয় পারফরমেন্সের কারণে তিনি জিতে নেন তৃতীয়বার ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। 2018-19 বিপিএলে তিনি আরও পরিণত পারফরমেন্স দেখান। বল হাতে 23টি উইকেট নিয়ে আবারও সর্বোচ্চ উইকেট শিকারী হন। ব্যাট হাতে যোগ করেন 301 রান। কিন্তু এবারও দলকে চ্যাম্পিয়ন বানাতে পারেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স জেতে তাদের দ্বিতীয় শিরোপা। এরপর আসে সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময়। ফিক্সিং ইস্যুতে নিষেধাজ্ঞা পান তিনি। ফলে 2019-20 বিপিএল খেলতে পারেননি। 2020-21 আসর করোনার কারণে বাতিল হয়ে যায়। দীর্ঘ বিরতির পর 2022 সালে আবার বিপিএল এ ফেরেন সাকিব। ঠিকানা হয় বরিশাল। ব্যাট হাতে করেন 284 রান, বল হাতে নেন 16 উইকেট। তবে এবারও শিরোপা অধরা থাকে। কুমিল্লা আবার চ্যাম্পিয়ন হয়। 2023 বিপিএল এ উইকেটের হিসেবে এটি ছিল সাকিবের সবচেয়ে কম সফল আসর। মাত্র 10 উইকেট, কিন্তু ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। 174 স্ট্রাইক রেটে করেন 375 রান। 2024 বিপিএল ছিল সাকিব আল হাসানের শেষ বিপিএল। বরিশাল ছেড়ে তিনি যোগ দেন রংপুরে। এই আসরে করেন 255 রান, সঙ্গে নেন 17টি উইকেট। মাঠের পারফরমেন্সের পাশাপাশি এই সময়ে তাকে ঘিরে বিতর্কও বাড়তে থাকে। মাঠেও দুও শুনতে হয় সাকিবকে। সবচেয়ে বড় ধাক্কা আসে জুলাই আন্দোলনের পর। সাকিবের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। ধীরে ধীরে সেটি অলিখিত নিষেধাজ্ঞার মতো রূপ নেয়। বিশ্বের প্রায় প্রতিটি বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা এই ক্রিকেটার নিজ দেশের লিগে আর খেলতে পারেননি। বিপিএলেও যোগ দেওয়া সম্ভব হয়নি। তবু সত্যটা বদলায় না। বিপিএল এর 9টি আসরে সাকিব আল হাসান যা দিয়েছেন তা শুধু রেকর্ড নয়, সেটি ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে নামগুলো বদলাবে, দলগুলো বদলাবে, কিন্তু বিপিএল এর পরতে পরতে সাকিব আল হাসানের নাম লেখা থাকবে বহুদিন।